वन्देऽहं श्रीगुरः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। भक्तगण, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা শ্রী শ্রী সনাতন শিক্ষা, এক অসাধারণ শিক্ষাকে আমরা দেখতে পাই, যেখানে শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা প্রদান করছেন। সনাতন গোস্বামী এক অদ্ভুত প্রশ্ন করেছেন। অদ্ভুত এই কারণে যে জগতে যারা যারা অবতীর্ণ হন তারাই এই প্রশ্ন করতে পারেন। আপামর জীব জগতের এই প্রশ্ন করবার কোনো জায়গা নেই, কারণ তারা দেহাত্ম বুদ্ধিতেই নিযুক্ত আছে, তাদের মন দেহ ইন্দ্রিয়তেই নিযুক্ত আছে। সুতরাং সনাতনের সনাতন প্রশ্ন তাদের পক্ষে করা সম্ভব নয়, কিন্তু সনাতন গোস্বামী করেছেন। অসাধারণ প্রশ্ন করেছেন মহাপ্রভুকে। 3টে প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরে সনাতন গোস্বামীকে শ্রীমন মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সমগ্র শাস্ত্রের সার, সমগ্র শাস্ত্রের সার চৈতন্য চরিতামৃত। সমগ্র শাস্ত্রের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত, আবার শ্রীমদ্ ভাগবতেরও সার হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকে যদি আমরা ঠিকঠাক অনুধাবন করতে পারি, আমরা পাঠ করতে পারি, মনন করতে পারি, চিন্তন করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু বই পড়ার দরকার পড়বে না। এখান থেকেই আমরা সব কিছু প্রাপ্ত করে ফেলব। তাছাড়া বলাই তো আছে, গৌর জানলেই সব জানা হলো, গৌর ভজলেই সব ভজা হলো। চারিবেদ স্বরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যয়ন লোচনবিহীন জন, দর্শনে অন্ধের কিবা কাজে। ওগো, বেদ বিদ্যা বহু কিছুই না জানে তো, সে যদি চৈতন্য করে সার, গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে হনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। তাই গৌর জানলেই সব জানা হলো, গৌর ভজলেই সব ভজা হলো। গৌরকে চিন্তন করা এক অপূর্ব আস্বাদন। মহাবদান্য অবতার গৌরাঙ্গ সুন্দর, না ভূত না ভবিষ্যতি। এই অবতার ভালো, এই অবতার ভালো। এই রকম অবতার কখনো জন্মাতে পারে না, জন্মাবে না, জন্মায়নি। একমাত্রই শ্রীমন মহাপ্রভুর তেই আমরা এই মহাবদান্যতা দেখেছি। আমরা প্রধানত 4 প্রকার পুরুষার্থের কথা বলি, ধর্ম অর্থ কাম মোক্ষ। জগৎ এই নিয়েই ব্যস্ত আছে, কিন্তু এর পরেও এক পুরুষার্থ আছে, তা হলো পঞ্চম পুরুষার্থ, তা হলো দিব্য ভগবানের প্রেম। এখানে শ্রীমন মহাপ্রভু সেই গুপ্ত, যে গুহ্য পরম গুপ্ত যে পঞ্চম পুরুষার্থকে প্রয়োজন আখ্যা দিয়েছেন। জগৎ তো ব্যস্ত, জগৎ প্রয়োজন অর্থে কি বোঝে? আপামর জগৎ প্রয়োজন অর্থে কি বোঝে? যারা বিষয়ী তারা ভাববে যে আমাদের ধর্মার্জিত অর্থ, ধর্মার্জিত কাম, এটাই আমরা চিন্তা করব, যাতে আমাদের পরিবার ঠিকঠাক চলে যায়, আমরা যাতে অভাবগ্রস্ত না হই, কারোর আমাদের চাকরি ব্যবসা যাতে ঠিক চলেই হচ্ছে আপামর জনসাধারণের কাজ।
তার চিন্তা ভাবনার পরিধি। এর ওপরে যারা যান, যেমন আমাদের আদি গুরু শঙ্করাচার্য বলেছিলেন যে মুমুক্ষত্ব দুর্লভম, উনি মুমুক্ষত্ব দুর্লভম বলেছেন। মুমুক্ষত্ব তো অত সহজ ব্যাপার নয়, এটা দুর্লভম, খুব দুর্লভ বলা হয়েছে। কিন্তু শ্রীমন মহাপ্রভু এখানে মোক্ষ বাসনাকেও, চারি পুরুষার্থের মধ্যে তো ফেলাই আছে, মোক্ষ বাসনাকেও হীন বলেছেন, শাস্ত্রহীন বলেছেন, মহাপ্রভুহীন বলেছেন। বলেছেন প্রয়োজন মোক্ষের নয়, আমাদের মুক্তির দরকার নেই, আমাদের পরম মুক্তি হলো ভগবান শ্রীহরির তে আসক্তি। ভগবান শ্রীহরিতে আসক্তি, ভগবানে আসক্তি, মনকে ভগবানের পায়ে নিযুক্ত করা, ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকরে নিযুক্ত করাটাই হচ্ছে আমাদের একমাত্র প্রয়োজন। এবং তার প্রয়োজনের ফলস্বরূপ প্রয়োজন তত্ত্ব হচ্ছে আমাদের প্রেম, ভগবানের দিব্য আনন্দ। আমাদের একমাত্র কামনা, একমাত্র বাসনা, একমাত্র ইচ্ছা, একমাত্র লক্ষ্য হচ্ছে এই পঞ্চম পুরুষার্থ প্রেম, যা প্রয়োজন। সনাতন গোস্বামী প্রশ্ন করছেন, আমি কে, কেন আমার যারে তাপত্রয়, আমার কিসে হিত হয়? এই প্রশ্ন তো আপামর জনসাধারণের হওয়া উচিত। সনাতন গোস্বামী যেন সাধারণ জীব হয়ে সমগ্র জীবকুলের প্রতিনিধিত্ব করছেন এই তিনটে প্রশ্ন করে। কারণ সনাতন গোস্বামী গোলকের পরিকর, তার এসব প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। সে কৃষ্ণের পরিপূর্ণ কৃপা, পূর্ণানন্দ, পূর্ণ গৌরানন্দ ও আনন্দে ভরপুর। কিন্তু আমাদের দুরাবস্থা দেখে আমাদের মতন হয়ে সনাতন গোস্বামী প্রশ্ন করছেন, আমি কে, কেন আমার যারে তাপত্রয়? আমার কিসে হিত হয়? এই তিনটে প্রশ্ন সনাতন গোস্বামী করেছিলেন শ্রীমন মহাপ্রভুকে। আর একটা প্রশ্ন সনাতন গোস্বামী আধা ভাঙাভাবে জিজ্ঞাসা করেছিলেন। বলেছিলেন যে সাধ্য সাধন তত্ত্ব বিষয়ক প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে জানি না। সাধ্য সাধন তত্ত্ব, সাধ্য কি, সাধন কি, সাধন কি, সাধ্য কি, এটা আমি প্রশ্ন করতে জানি না। তুমি কৃপা করে সব তত্ত্ব বলে আমাকে পরম আনন্দে পরিপূর্ণ করো। জীবনের সাধ্য বা লক্ষ্যবস্তু কি? কি উপায় বা কোন সাধন দ্বারা তা লাভ করতে পারবে? এই সকল বিষয় তার জানবার আগ্রহ হয়েছে। যদিও প্রশ্নকে তিনি ভাষা দিতে পারছেন না, তথাপি শ্রবণ লালসা তার যথেষ্টই আছে। যদি কৃপাময় গৌরহরি নিজে অনুগ্রহ করে সাধ্য সাধন তত্ত্ব বলেন তবেই উত্তম হয়। তপন মিশ্র মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন। মহাপ্রভু তপন মিশ্রকেও শিক্ষা দিয়েছিলেন। তপন মিশ্রকে শিক্ষা দিতে গিয়ে মহাপ্রভু বলেছিলেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার। রাত্রিদিন নাম লয় খাইতে শুইতে, যাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র,
কলিযুগ নয় তব যোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। শ্রীমন মহাপ্রভু হরিনাম সংকীর্তনে মিলিবে সকল তপন মিশ্রকে শিক্ষা দিয়েছেন। আবার শ্রীমন মহাপ্রভু যখন গম্ভীরা লীলা করছেন, তখন রায় রামানন্দকে বলছেন, স্বরূপ রাম রায়কে বলছেন, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়। শ্রীমদ্ ভাগবতে একই কথা বলছে। শ্রীমদ্ ভাগবতে সর্বশেষ শ্লোকে কি আছে? নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম। সেখানেও নাম সংকীর্তনের কথা বলা হয়েছে। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলছেন, স্বয়ং শ্রীমুখ বাক্য মহাপ্রভুর, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম, আনন্দম্বুধির্বর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত সাধনম, সর্বাত্মসপনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এখানে শ্রীকৃষ্ণ সংকীর্তনকে পরম বিজয়তে বলা হয়েছে। গোস্বামী তুলসীদাস একই কথা বলছেন রামায়ণে, রামচরিতমানসে। কলিযুগ কেবল নাম আধারা, কেবল নাম আধারা, সুমিরি সুমিরি নর উত্তরে হি পারা। তো বিভিন্নভাবে রামায়ণ, ভাগবত, সমগ্র পুরাণ আদি যত শাস্ত্র আছে, কলিযুগে নাম সংকীর্তন হচ্ছে পরম উপায়, তা বর্ণিত আছে। এবং মহাপ্রভু তাতে একদম মোহর লাগিয়ে দিলেন যে নাম সংকীর্তন কলু পরম উপায়। সনাতন গোস্বামীপাদ ত্রিতাপ জ্বালাগ্রস্ত নন। এসব হচ্ছে ভক্তদের বাহ্যিক লীলা। কারণ দিব্য আনন্দযুক্ত গোলকের পরম ধন গৌরানন্দে যিনি পরিপূর্ণ, তার আবার প্রশ্নের কি দরকার যে আমার কিসে উদ্ধার হয়, কেন আমার তাপত্রয়? তাপত্রয় কি? আদিভৌতিক, আদিদৈবিক, আধ্যাত্মিক। সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তাপত্রয় বিনাশায়, আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক, এই তিন তাপে গ্রস্ত যে জীব, তা তো সনাতনপাদ নন। সনাতনপাদ নিত্যমুক্ত পুরুষ। কিন্তু আমাদের মতন হয়ে, যেরমভাবে মহাপ্রভু বলছেন আমাদের মতন হয়ে, নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্রার্পিত নিয়মিত শরণেন কাল, এতাদৃশ তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব তব মিহাজনী নানুরাগ। আপনারা বলুন, মহাপ্রভুর কিসের দুর্দৈব? মহাপ্রভু আমাদের জায়গায় নিজেকে স্থাপন করে বলছেন, আজে অনেক লোকের বাঞ্ছা হয় অনেক প্রকার, কৃপাতে করিল বহু নামের প্রচার, খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। সনাতন গোস্বামীপাদ আমাদের জায়গায় নিজেকে বসিয়ে প্রশ্ন ছুড়েছেন মহাপ্রভুকে। মহাপ্রভু তো প্রশ্ন জবাব দেবার জন্যই বসে আছেন, যে কোন সময় আমার সনাতন আপামর জীব জগতের প্রতিনিধিত্ব করে এই প্রশ্ন আমাকে ছুড়বে এবং আমি তার উত্তর দেব, সনাতন শিক্ষারূপে যা পরিণত হয়েছে। জীবের জীবনের সাধ্য বা লক্ষ্যবস্তুটা কি? কি উপায় বা কোন সাধন দ্বারা তা লাভ করতে পারা যাবে, এই সকল বিষয়ে তার জানবার আগ্রহ। যদিও প্রশ্নকে তিনি ভাষা দিতে পারছেন না, তথাপি
শ্রবণ লালসা তার যথেষ্টই আছে। যদি কৃপাময় গৌরহরি নিজে অনুগ্রহ করে সাধ্য সাধন তত্ত্ব বলেন তবেই উত্তম হয়। সনাতনের প্রশ্ন সনাতন প্রশ্নই, চিরন্তন কালের চিন্তাশীল মানবের এটাই জিজ্ঞাসা। উপনিষদের ঋষিদের, দর্শনশাস্ত্রের দার্শনিকদের এটাই মৌলিক প্রশ্ন। শ্রী সনাতন যা জানতে চাইছেন তা ব্যক্তিবিশেষের জ্ঞাতব্য মাত্র নয়, সর্বদেশে সর্বকালে সর্বজীবের এটা অন্তরের নিগুড় অনুসন্ধান। আপনি আমি প্রত্যেকেই জানতে চাই, কে আমি, জীবনে দুঃখ পাই কেন, কিসে কল্যাণ হবে আমাদের, এটা সাধারণ প্রশ্ন। এই সংসার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ জীবনযাপন করতে হলে আমি কে, আমার দুঃখ কেন, কিসে দুঃখ দূর হবে, হয়ে আমাদের মঙ্গল আসবে, এই প্রশ্ন ত্রয়ের উত্তর জানতেই হবে। মহাপুরুষেরা জগতে আসেন তাদের নিজের উদ্ধারের জন্য নয়, গৌরাঙ্গ তাদের নিজ ধন, কিন্তু গৌর তাদেরকে আনেন, তাদেরকে এইভাবে বসিয়ে শিক্ষা প্রদান করেন। এবং সাধারণ জীব জগতের প্রতিনিধিত্ব করে সনাতন গোস্বামী সনাতন প্রশ্নকে মহাপ্রভুর কাছে ছুড়ে দেন। মহাপ্রভু তার উত্তর দেন, আমরা ধন্য হই সেই প্রশ্নের উত্তরে। এই সংসার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ জীবনযাপন করতে হলে আমি কে, আমার দুঃখ কেন, কিসে দুঃখ দূর হবে, এটা তো জানতেই হবে। এই প্রশ্নত্রয়ের সমাধানে যার যতখানি ভুল ত্রুটি থাকবে তার জীবন ততখানি বেদনাপূর্ণ হবে। যার সমাধান যত ভ্রম প্রমাদ শূন্য হবে তার জীবনযাত্রা ততখানি আনন্দ শান্তিপূর্ণ হবে। আদর্শ চরিত্র, দিব্য জীবন গঠনের সর্বশ্রেষ্ঠ অপরিহার্য উপাদান হচ্ছে এই সনাতন প্রশ্নত্রয়ের নির্ভুল জ্ঞান। আমাকে পরিষ্কার, আমাকে সঠিক জ্ঞান রাখতে হবে। এই প্রশ্নের যদি ভুল ব্যাখ্যা হয়, ঠিক মতন আমরা অবগত না হই, তাহলে কিন্তু আমাদের অনাদিকালের জীবনযাত্রা চলতেই থাকবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে প্রায় ভক্তিলতা বীজ। একটি ব্যক্তি বা জাতির জীবন আদর্শ নির্ভর করে এই প্রশ্নত্রয়ের সুষ্ঠু সমাধানের উপর। এই জন্য বলছি সনাতনের জিজ্ঞাসা সনাতন, নিত্য নূতন, আবার চিরপুরাতন। একটা আশ্চর্য ব্যাপার এই যে এই প্রশ্নগুলির কোনো না কোনো একটির উত্তর সকল মানুষের মনের মধ্যে আছে। মানুষ ছাড়া ইতর কোনো জীবের চিত্তে প্রশ্ন জাগে না। প্রশ্নগুলির কোনো না কোনো প্রকার একটা জবাব অন্তরে না নেয়া কোনো মানুষ পথ চলে না। আপনি কে জিজ্ঞাসা হলে প্রত্যেকের একটা উত্তর আছে। ব্যবহারিক দৃষ্টি বা বুদ্ধি দ্বারা উদ্ভাবিত বা কল্পিত যত উত্তর সকলই ভ্রম সমাকুল। ভ্রম প্রমাদহীন উত্তর পেতে হলে আপ্তবাক্য জানা প্রয়োজন। সত্যদ্রষ্টা সর্বজ্ঞ কোনো পুরুষের অনুভূত সত্যতত্ত্ব জানা প্রয়োজন। নির্ভুল উত্তর মিলবে এমন কোনো দ্রষ্টা বা জ্ঞাতা পুরুষ সম্মুখে পেলে সুধী ব্যক্তির এই প্রশ্নই সর্বত্রভাবে জিজ্ঞাস্য। আজ শ্রী সনাতন যার পাদমূলে উপবিষ্ট, তিনি শুধু সত্যদ্রষ্টা বা জ্ঞান খনি নন, তিনি সত্য জ্ঞানের ঘনীভূত বিগ্রহ, স্বয়ং লীলা পুরুষোত্তম। তার পাদপদ্মে এই প্রশ্ন নিবেদন করে শ্রী সনাতন পরম বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এই পুরুষবরের শ্রীবদন গঙ্গোত্তরী হতেও সনাতন প্রশ্নের শাশ্বত উত্তর দ্বারা উদ্ভূত হবে, যা পেয়ে জগতে নরনারী কৃতকৃতার্থ হবে। এমন প্রশ্নকর্তা উত্তরদাতার সম্মিলন মানব ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।
আমি কে, এই প্রশ্নের একটি উত্তর সকলের মনেই আছে, সকলেই মুখে পাওয়া যায়, যা সকলেই জানে, সকলেই বলতে পারে। তা আবার একটা প্রশ্ন কি? উত্তর সকলেই দেয়, কিন্তু এক প্রকার নয়। এজন্যই জিজ্ঞাসা। আপনি কে জিজ্ঞাসা করলে কেউ নিজ নাম, কেউ পিতৃনাম, কেউ জন্মস্থান, কেউ কর্মস্থান পরিচয় দেয়। আপনি কে জিজ্ঞাসায় কেউ দেয় দেহের পরিচয়, কেউ দেয় মনের পরিচয়। আমরা দেহ অসুস্থ থাকলে বলি আমি অসুস্থ, মন অসুস্থ থাকলে বলি আমি অসুস্থ, বুদ্ধি বিপর্যস্ত হলে বলি আমার বুদ্ধি বিভ্রান্ত। সুতরাং আমি পদে দেহ, মন, বুদ্ধি কোনোটি যে লক্ষ্য তা স্থির করা যাচ্ছে না। যখন বলি আমি কালো, তখন বলি গায়ের বর্ণের কথা। তখন বলি আমি দুঃখিত, তখন বলি মনের অবস্থার কথা। যখন বলি আমি অতি মন্দ, তখন বুদ্ধিযুক্ত চিত্তবৃত্তির কথা। সুতরাং আমি বলতে যে কাকে বোঝায় সে সম্বন্ধে সন্দেহের অবকাশ যথেষ্ট আছে। আমি বলতে দেহ, মনোবুদ্ধির কোনো একটি হতে পারে, তিনের সমষ্টিও হতে পারে, তিনের অতিরিক্ত অপর কিছুও হতে পারে। দিনের মধ্যে, জীবনের মধ্যে আমি শব্দটা আমরা সর্বাধিক ব্যবহার করি, অথচ আমি না শব্দটির প্রকৃত বাচ্যকে। ফল, জল, বৃক্ষ, লতা, চন্দ্র, সূর্য ইত্যাদি শব্দ বলতে কি বোঝায় সে বিষয়ে সকলের একটি নিশ্চিত বোধ আছে। আর জীবনে সর্বাধিক প্রযুক্ত আমি বলতে কি বোঝায় সে সম্বন্ধে আমরা সকলেই একটা নিদারুণ অনিশ্চয়তার মধ্যে বাস করি। শাস্ত্রকারেরা বলেন, তুমি যদি তোমার এই আমির স্বরূপ নিশ্চয় করে না জানো, তাহলে তোমার জীবনে শান্তি লাভের আশা সুদূরও পরাহত। সুতরাং আমি কে, এটা একটি গুরুতর প্রশ্ন, এটার উত্তর জানতেই হবে। আমার জীবনে এত দুঃখ কেন? ত্রিবিধ তাপ জ্বালায় নিয়ত জ্বলছি, এই প্রশ্নেরও উত্তর নানা জনের মুখে নানা প্রকার। দুঃখ নেই এমন ব্যক্তি জগতে নেই, কিন্তু দুঃখের কারণ সম্বন্ধে সকলে একমত নয়। কেউ ভাবেন শারীরিক অসুস্থতা দুঃখের কারণ, কেউ ভাবেন মানসিক অস্বস্তি দুঃখের কারণ, কেউ চিন্তা করেন যে পারিবারিক অশান্তি দুঃখের মূল কারণ, কেউ বলে অর্থনৈতিক অসাম্যই সকল দুঃখের কারণ, কেউ মনে করেন সামাজিক বিশৃঙ্খলতা দুঃখের কারণ, কেউ বিশ্বাস করেন রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অস্থির পরিস্থিতি দুঃখের মূল। এইরূপ দুঃখের কারণ সম্বন্ধে ঐক্যমত না থাকায় নিরাকরণের ঔষধ নির্ধারণ কঠিন হয়ে পড়ে। সনাতনের জিজ্ঞাসা দুঃখের প্রকৃত কারণটি সন্ধান পাবার আশায়। আমি কে? আমি কে অর্থাৎ আমার পরিচয় কি, এই জিজ্ঞাসা। পরিচয় অর্থ হলো অন্য বস্তুর সঙ্গে সম্বন্ধ নির্দেশ। যে বস্তুর সঙ্গে সম্বন্ধ নির্দেশ করা হলো তা তদ অপেক্ষা স্থির, প্রসিদ্ধ, অতি পরিচিত হওয়া প্রয়োজন। একটি বাড়ি চেনাতে যদি বলি যে বাড়ির উপর একটি কাক বসেছে, তাহলে ঠিক পরিচয় হলো না, কারণ বাড়ি হতে কাক প্রসিদ্ধ নয়, বা কাক স্থির হয়ে বসেও থাকে না। এই জন্য অস্থির দেহ ও দৈহিক স্থিতিস্থান, পিতামাতৃস্থান, কর্মস্থান প্রভৃতি দ্বারা আত্মার পরিচয় সুষ্ঠু নয়। এই জন্য পরিচয় দিতে হলে যে বস্তু চিরস্থির, সর্বাপেক্ষা প্রসিদ্ধ, সর্বজনের সহিত পরিচিত, তার সঙ্গে সম্বন্ধ নির্ণয় হলে সর্বাপেক্ষা সুন্দর হয়। একটি চাই বড় বস্তু, আরেকটি চাই তার সঙ্গে সম্বন্ধের স্বরূপ নির্ধারণ। এইরূপ সুষ্ঠু সুন্দর দৃষ্টিকোণ হতেই মহাপ্রভু সনাতনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। নিখিল ব্রহ্মাণ্ডে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, সমধিক প্রসিদ্ধ, নিত্যস্থির, শান্ত বস্তু হলেন শ্রী ভগবান। অতএব ভগবানের সঙ্গে পরিচয় নির্ধারণই যথার্থ পরিচয় পদবাচ্য। আবার শ্রী ভগবান কোথায় আছেন, কি তার রূপ, গুণ, কর্ম, তা সকলের সুপরিজ্ঞাত নয়। তিনি যখন জগতে আবির্ভূত হন তখন তিনি সর্বজনজ্ঞাত, সুপ্রসিদ্ধ হন। যত রূপে তিনি এসেছেন তার মধ্যে সর্বাতিশয়ী শক্তি সমন্বিত শ্রীকৃষ্ণই প্রধান।
শ্রীকৃষ্ণেই ভগবত্তার পূর্ণতম প্রকাশ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃরয়ন্তি চ যুগে যুগে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবতেরই সিদ্ধান্ত। সুতরাং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ নিরূপণ করলেই জীবের অর্থাৎ জীবাত্মার সর্বশ্রেষ্ঠ পরিচয় হবে। জীবের স্বভাব হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধটা কি, পরিচয় নির্ধারণে এটাই সর্বাধিক মূল্যবান। শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায়ে শ্রী ভগবান নিজেই বলেছেন, জীব আমার অংশ, মামই বাংশ জীব লোকে। অংশের কার্য হল পূর্ণের কার্যের পূর্ণতা সাধন। শ্রী শ্রী রামচরিতমানসে বাবা তুলসী বলছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী। তাহলে অংশের কাজটা কি না, পূর্ণ যিনি তার কাজের পূর্ণতা সাধন। পূর্ণকে বাদ দিয়ে অংশের কোনো কাজ নেই। যেমন দেহের অংশ চরণ, চরণের কার্য হলো দেহের সুখ বিধান। যেখানে দেহ যেতে চায় সেখানে দেহকে নিয়ে যাওয়া, দেহের গমনের ইচ্ছা পূরণ করা। দেহ হতে বিচ্ছিন্ন চরণের কোনো কার্য নেই, তার পরিণাম পচে নষ্ট হয়ে যাওয়া। তেমনি কার্যের কার্য হলো, জীবের কার্য হলো শ্রী ভগবানের সেবা। তার কি ইচ্ছা জেনে নিয়ে নিজের জীবনে তা রূপায়িত করা। আমি সেবক, আমি দাস, এই বোধে তার সেবা, সুখ বিধান বা ইচ্ছার পরিতৃপ্তি সাধনই জীবের কার্য। এই কথাটাই মহাপ্রভু তার নিরুপম ভাষায় বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। স্বরূপ অর্থ সুষ্ঠু রূপ বা প্রকৃত পরিচয়। তাহলে যদি জগৎকে জিজ্ঞেস করা, জগৎজীবকে জিজ্ঞেস করা হয় তুমি কে, তাহলে সে বলবে আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার বাসস্থান এখানে, আমার কর্মস্থান ওখানে। এটা তার আসল পরিচয় নয়। মহাপ্রভু বলছেন, অনন্ত কোটিবার তুমি এই পরিচয় দিয়েছ, কিন্তু কোনো পরিচয় কিন্তু তোমার মনে নেই বা স্থির নয়, সত্য নয়, সনাতন নয়। তোমার একটা বিশেষ পরিচয় আছে। তোমার একটা বিশেষ পরিচয় হচ্ছে যে তোমার স্বরূপ হচ্ছে তুমি কৃষ্ণের নিত্য দাস। দাস নও, নিত্য দাস। অর্থাৎ যতদিন ধরে কৃষ্ণ আছেন ততদিন ধরে তুমি কৃষ্ণের দাসত্ব স্বীকার করেছ। কৃষ্ণের দাস তুমি, কৃষ্ণ তোমার প্রভু, তুমি কৃষ্ণের দাস। এটাই আমাদের আসল পরিচয়। যে যে ভাব নিয়েই থাকুক, শান্ত হোক, দাস্য হোক, সখ্য হোক, বাৎসল্য হোক, মধুর হোক, কিন্তু স্বরূপ এটাই। আস্বাদনের তারতম্য থাকলেও স্বরূপ একটাই জীবের, যে কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলি গেল, ততবধি মায়া তার গলায় বান্ধিল। মহাপ্রভু বলছেন। তাহলে শ্রীকৃষ্ণ নিত্য বস্তু, সম্বন্ধ তো তার সাথে থাকবে যে নিত্য সনাতন। জগৎ তো নিত্য নয়, জগৎ পরিবর্তনশীল, জগৎ অনিত্য। মনকে জগতে যদি নিযুক্ত রাখা যায় তাহলে প্রাপ্তি জগৎ হবে, যেটা অনিত্য। কিন্তু মনকে যদি ভগবানে নিযুক্ত রাখা যায় তাহলে আমার মন, দেহ, ইন্দ্রিয় সব দিব্য হয়ে যাবে, ভগবানের দিব্য আনন্দ অনুভব হবে। তাই নিত্য দাস বলা হয়েছে। শ্রীকৃষ্ণ হলেন নিখিল জীবের আত্মার আত্মা, পরমাত্মা। শ্রীমদ্ ভাগবত বলেছেন, কৃষ্ণ মেনম বেহি তমাত্ম অখিলাত্মনাম। পরমাত্মা হতে সকল বস্তু উদ্ভূত।
নদীর মতো গতিশীল বস্তুর পরিচয় দিতে হলে তার উৎপত্তি স্থান ও শেষ গন্তব্যস্থান বললেই উত্তম পরিচয় হয়। জীবাত্মাও গতিশীল, তার জীবনের ক্রমবিকাশ আছে, তাই তার পরিচয় বলা হলো যে পরমাত্মা শ্রীকৃষ্ণ হতে উৎপত্তি ও তার ভগবানের দাস্যে চরম পরিণতি, গতাগতির বিশ্রান্তি। শ্রীকৃষ্ণের দাস এই পরিচয় জীবনের চরম সার্থকতা। অতএব শ্রীকৃষ্ণের দাস এই পরিচয় সর্বাঙ্গ সুন্দর। গীতায় জীবকে শ্রীকৃষ্ণের অংশ বলা হয়েছে। অংশ কথাটির অর্থ স্পষ্টতর হওয়া প্রয়োজন। অংশ দু প্রকার হতে পারে, ছেদ্য, অছেদ্য। আমার হস্ত আমার অংশ কিন্তু ছেদ্য, আমার বুদ্ধি আমার অংশ কিন্তু ছেদ্য নয়। বুদ্ধি আমার সমগ্র শক্তির একটি অংশ, তাই আত্মা হতে পৃথক করা যায় না। জীবও সেইরূপ শ্রীকৃষ্ণের শক্তির অচ্ছেদ্য অংশ। হাতটা ছেদ্য কেন? হাত তো কেটে বাদ দিয়ে দেওয়া যায়, কিন্তু তুমি তোমার মন বুদ্ধিকে কী করে বাদ দেবে? কখনোই বাদ দেওয়া যাবে না। শক্তি বিভিন্ন প্রকার। আমার চলৎ শক্তি আমার শক্তির অংশ, এটা আমাকে বাইরে নিয়ে যায়। বহিরঙ্গা শক্তি আমার চেতন শক্তি, মূলত আমি, এটা আমার অন্তরঙ্গা শক্তি। আমার বুদ্ধি শক্তি আমাকে বহির্জগতের বিষয়ে চিন্তাযুক্ত করতে পারে, আবার অপরের দিকে চৈতন্য শক্তির ধ্যানে বিশিষ্ট করতে পারে। এই জন্য বুদ্ধিশক্তি তটস্থা শক্তি। তটস্থা অর্থ মধ্যবর্তী। তট মানে তীরেও নয় জলেও নয়, অতএব তীরেও আবার জলেও। জীব শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি। এই দৃশ্যমান জগৎ তার বহিরঙ্গা শক্তির কার্য। নিত্যলীলা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির কার্য। জীব বহিরঙ্গা শক্তি, জগতের দিকেও চলতে পারে, আবার অন্তরঙ্গা শক্তি নিত্যলীলার দিকেও চলতে পারে। এই জন্য জীব তটস্থা শক্তি। আমার বুদ্ধি আমি ছাড়া থাকতে পারে না, সুতরাং অভেদ। আমি বুদ্ধি ছাড়াও থাকতে পারি না, যেমন সুষুপ্তিকালে আমি থাকি, বুদ্ধিও থাকে না। সুতরাং বুদ্ধিতে আমাতে ভেদ ও অভেদ সম্বন্ধ। জীব কৃষ্ণ ছাড়া থাকতে পারে না, এই জন্য অভেদ। কিন্তু কৃষ্ণ জীব ছাড়া থাকতে পারেন, এই জন্য ভেদ। সুতরাং জীব ঈশ্বরের সম্বন্ধ ভেদাভেদ। ভেদ অভেদ সম্বন্ধের আরও নিগূঢ় তাৎপর্য আছে। এই কথা কয়টির শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীর প্রথম প্রশ্নের উত্তরে অতি মিষ্ট ভাষায় সূত্রাকার সার কথা বলেছেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ। জীব তটস্থা শক্তি, অর্থাৎ জীব একদিকে যেমন বহিরঙ্গা মায়ার দিকে তাকিয়ে আছে যা জগৎ, আবার অন্তরঙ্গা মায়ার দিকে তাকিয়ে আছে যা ভগবানের দিব্য আনন্দের স্তর। স্বাভাবিকভাবে জীবের গতি বহিরঙ্গা মায়ার দিকে, জগতের দিকে। কিন্তু জগতে যখন এই সনাতন গোস্বামীর মতন মহাপুরুষ জগতে প্রকট হয়, ভগবত ধাম থেকে প্রকট হন, তখন তাদের করুণায় নিত্য ধামের পরিকর হয়েও সাধারণ জীবের জন্য কেঁদে কেটে ভগবানকে প্রশ্ন করছেন যে আমি কে? আমার নাম এই, এটা আমার পরিচয় নয়। আমার বাড়ি ওটা, ওটা আমার পরিচয় নয়। আমার কর্মস্থান ওটা, সেটাও আমার পরিচয় নয়। আমার প্রকৃত পরিচয় আমি নিত্য কৃষ্ণ দাস। তাই মহাপ্রভু বলেছেন, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব তাহা ভুলি গেল, তদবধি মায়া তার গলায় বাঁধিল। মহাপ্রভু স্বয়ং বলেছেন, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ। জিজ্ঞেস করো না কবে থেকে বহির্মুখ, অনাদিকাল থেকে বহির্মুখ। তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডুবায়, বন্দি জনে রাজা যেন নদীতে চুবায়। সুতরাং
ভগবানের দিব্য নাম, ভগবানের দিব্য রূপ, ভগবানের দিব্য লীলা, ভগবানের দিব্য ধাম এবং ভগবানের দিব্য সব পারিষদ, তাতেই মন নিযুক্ত করা, এটাই আমাদের ধর্ম। এবং ভগবানের দিব্য আনন্দ প্রাপ্ত করা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং আমাদের পরিচয়, যে আমরা সেই আনন্দ থেকেই উদ্ভূত। তটস্থা শক্তি হল আমরা ভগবানেরই অংশ। তাই সনাতনপাদ এখানে যা প্রশ্ন করেছেন, শ্রীমন মহাপ্রভু তার এই উত্তর দিয়ে বাণীকে শান্ত করেছেন। পরের দিন আমি সনাতন গোস্বামীপাদের দ্বিতীয় প্রশ্নের কি ছিল দ্বিতীয় প্রশ্ন এবং শ্রীমন মহাপ্রভু কিভাবে তার উত্তর সমাধা করেছে তা আমরা ব্যক্ত করব। আজ এটুকুই। পরের দিন এই পরের প্রশ্নের আলোচনা বিশদভাবে করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই।